আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে আমাদের ভাই আসছেন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই জানেন তো ভিসা হয়েছে না? জি জি। কোন দেশের ভিসা হয়েছে? দুবাই। 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 তা আপনি এই বয়সে আবার বিদেশ যেতে চাচ্ছেন কেন? বিদেশ পারিবারিক কিছু সমস্যা আছে। আসলে বয়স জানতে চাইতে হয় না। এখন কেমন চলে আনুমানিক? এখন 50-এর উপরে হয়েছে। 50-এর উপরে চলে। জি জি। তো এই বয়সে কি বিদেশ যাওয়া যায়? এটা আপনারা কমেন্টস করে লিখবেন। অনেকেই জানে যে যায় না, কারণ বিদেশে কিন্তু যেতে হলে মানুষ প্রত্যেকের ইয়াং সময়টা চায়, বাট আমরা ওনাকে এই বয়সে এসে ভিসা করে দিতে পেরেছি। জি। ভিসা হতে কি সময় লেগেছে? তেমন হয় নাই, 4 মাসের মতো। 4 মাসের মতো লাগছে। হ্যাঁ লাগছে। আচ্ছা আচ্ছা। জমা দেওয়ার পর 4 মাস। তো ভিসা পেয়ে কেমন লাগছে এখন? না আলহামদুলিল্লাহ ভালো। আমাদের প্রতি ক্ষোভ আছে কেমন? না খুব তেমন নাই, প্রথম হয়তো সংশয় ছিল যে হবে কি হবে না। আচ্ছা। পরে ইনশাআল্লাহ হয়েছে। ভিসা পেয়ে ভালো লাগছে না? ফাইনালি। কি কাজের ভিসা পেয়েছেন? দুবাই ট্যাক্সি। ট্যাক্সি। জি জি। আচ্ছা, আপনি কি ডেলিগেট ইন্টারভিউ দিয়েছিলেন? জি। ইন্টারভিউ দিয়ে কি মনে হয়েছিল যে হ্যাঁ এখন যেতে পারবো হয়তো? হ্যাঁ তখন মনে হয়েছে যেতে পারবো। আচ্ছা, তো আমাদের সম্পর্কে একটু বলবেন। আপনাদের সম্পর্কে তো আমি এখানে আসছি আপনাদের ফেসবুকে দেখে, আসার পরে কথাবার্তা বলে আমাদের কাছে ভালো লাগছে, কিন্তু কথা কাজে মিল আছে, সেই জন্য ভালো আরো অনেক আমি বলছি এখানে আসবেন ইনশাআল্লাহ। আগে কোন দেশ ছিলেন? সৌদি আরব। কত বছর? সৌদি আরব 20 বছর উপর। 20 বছর ছিলেন? হ্যাঁ। আচ্ছা, 20 বছরে তো বিদেশ থেকে এই এজেন্সিদের উপরে একটা অভিজ্ঞতা আপনার হয়েছে না? হ্যাঁ অভিজ্ঞতা আগে যেখান থেকে গেছিলাম তারাও ভালো পাঠাইছিল আমাকে। আচ্ছা। তো এখন অনেক এজেন্সি আছে কথা দিয়ে কথা রাখে না। ঠিক আছে। সৌদিতে তো এটা দেখা যায় যে কত মানুষ যাচ্ছে, কাজ নেই। অনেক আমার নিজের সাথেই দেখা, অনেক হাজার লোক বেকার। জি, কাজ নাই। আচ্ছা, যাই ঠিক আছে। বিদেশ গেলে তাহলে কাদের মাধ্যমে যাওয়া উচিত আসলে? এরকম বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি থেকে যাওয়া উচিত। যার মাধ্যমেই যাক সেই এজেন্সি যেন বিশ্বস্ত হয়, কথাবার্তা মিল থাকে। হ্যাঁ, কারণ বিশ্বস্ত হলে অন্তত এইটুকু হবে যে যাওয়ার পরে সার্ভিসটা ভালো হবে। তাই তো? এটাই। আচ্ছা, ছেলে মেয়ে কয়টা আপনার? এক ছেলে এক মেয়ে। কত বড় হয়েছে তারা? ছেলে 21 বছর আর মেয়ে 14 বছর। আচ্ছা, আপনার এইম কি, জীবনের লক্ষ্য কি এখন? জীবনের লক্ষ্য আপনার দুবাই যাওয়ার পর ইনশাআল্লাহ ভাগ্যে যেটা আছে সেটা তো চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে ছেলে এখন বড় হয়েছে। আচ্ছা, ছেলেরও কোথাও পাঠাবো ইনশাআল্লাহ। ছেলেকেও পাঠাবেন? হ্যাঁ। আপনি দেখেন ফারুক সাহেবের মাধ্যমে আমি আসছি। আচ্ছা। ফারুক সাহেবের সাথে ছেলে আসছে আজকে। ছেলেও আসছে? হ্যাঁ। আচ্ছা। ছেলেও আপনার এখান থেকেই হয়তো ভাগ্যে থাকলে হবে, যদি আল্লাহ চায়। আল্লাহ চায় ইনশাআল্লাহ। আগে যান বিদেশ যে দেখেন আমাদের কমিটমেন্ট ঠিক আছে কিনা, তারপরে ইনশাআল্লাহ দিবেন। তো যতদিনই যে 4 মাস চলেছেন, একদম বড় ভাই হিসেবে বলি যে আপনি যেহেতু অনেক সিনিয়র দাঁড়িয়ে থেকে গিয়েছেন, আপনার কোনো পরামর্শ আছে কিনা আমাদের প্রতি? পরামর্শ বলতে এভাবে তো সব ঠিক আছে। ভিসার প্রসেসিং এর ব্যাপারে আমি কিছুটা আইডিয়া আছে, সময় লাগে। আচ্ছা, কিন্তু চেষ্টা করবেন আরেকটু জানি তাড়াতাড়ি হয়। হয়। এছাড়া অফিসের সবার ব্যবহার ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ। অফিসের পরিবেশ ঠিক করা বা আদার্স কিছু কোনো প্রবলেম আছে কিনা? না, আদার কোনো প্রবলেম নাই। আমি যখনই আসছি তারা অনেক ভালো ব্যবহার করছে। অফিসের কোনো খারাপ কিছু চোখে পড়েছে যে আমরা মানুষের টাকা পয়সা নিয়ে ঘোরাচ্ছি, মানুষ কেমন পেয়েছেন? কিছু দেখি নাই। আচ্ছা, 3-4 বার আসছি, কিছু দেখি নাই। দেখেন না? আচ্ছা, ধন্যবাদ। আপনার থেকে একটা অনেস্ট রিভিউ নিলাম ইনশাআল্লাহ। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যে ওনার বয়স এখন 50 পার হয়ে গিয়েছে। এখন আবার উনি জীবন যুদ্ধে শখ করে হোক আর যে এখন হয়তো বেকার বসে থাকবো তার থেকে যে কাজ করি, এমনটাই তো মনে হয়েছে না? সেটা মনে করে উনি আবার বিদেশ যাচ্ছে। সবাই দোয়া করবেন উনি যেন সফল হতে পারেন। ওনার সন্তানকে আবার পাঠাতে যাচ্ছেন, ওনার সন্তানের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য তো দোয়া থাকবেই সব সময়। যারা বিদেশ যেতে চান আমি বলবো যে অন্তত একবার হলেও আমাদের অফিস ভিজিট করবেন। আসসালামু আলাইকুম।